কেরানীগঞ্জের এবিএইচ স্পেশাল স্কুলে এক আনন্দঘন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অটিজম ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের পরিচর্যা ও তাদের সামাজিক অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এবিএইচ স্পেশাল স্কুল দীর্ঘদিন ধরে অটিজম এবং প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের ফল উৎসব স্কুলের শিক্ষার্থীরা নানা ধরনের দেশীয় ফল হাতে নিয়ে উৎসবে মেতে ওঠে। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস সহ বিভিন্ন মৌসুমি ফলের সমারোহ ছিল এই আয়োজনে। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে ফলগুলো চিনতে ও ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। স্কুলের পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এই ধরনের আয়োজন শিশুদের সংবেদনশীলতা বাড়াতে, নতুন জিনিস চিনতে শেখাতে এবং অন্যদের সাথে মিশতে সাহায্য করে। তো আমরা বেসিক্যালি অটিজম এবং স্পেশাল যে চাইল্ডগুলো আছে সেই বাচ্চাগুলো নিয়ে কাজ করি। তো আমরা দেশে তো সবাই কাজ করি, তো সবাই সাধারণ বাচ্চা নিয়ে কাজ করে। তো আমরা একটু ভিন্ন থিঙ্কিং, একটু চ্যালেঞ্জিং নিয়ে ডিসেবল বাচ্চা নিয়ে কাজ করি, যে বাচ্চাগুলোকে সবাই সাধারণভাবে দেখে না। একটা ইন্ডিংয়ে দেখা যাচ্ছে যে এই যে বাচ্চাগুলোর মা বাবা তাদেরকে দিন শেষে কী শুনতে হয় যে এটা এদের পাপের ফল, কিন্তু প্রতিটা বাচ্চাই উপরওয়ালা দিয়েছে। তো এই যে ধরনগুলো বা এই যে কাজগুলো, এইটা যে সমাজ থেকে অনেক কিছু পিছিয়ে আছে, সেই পিছিয়ে থাকা থেকে আমরা তাদের ভিন্ন মতভেদ অনুযায়ী ভিন্নভাবে তাদেরকে যাতে সবার সাথে মিশতে পারে সেইভাবে কাজ করি। তো সেই কারণে আমরা ছোট্ট একটা এই প্রোগ্রামটা করেছি, যেটা ফল উৎসব। তো গ্রীষ্মকাল বা শরৎকাল বিভিন্ন সময় ফল উৎসব যায়। এই বাচ্চাগুলো যখন হয় তখন মা বাবা এই বাচ্চাদেরকে সাধারণভাবে এই ফলগুলো বা চিনাতে পারে না, বা বাইরে নিয়ে গেলে কতটা ডিস্টার্ব হয় একমাত্র সেই মা বাবাই জানে। তো আমরা বাচ্চাদেরকে এখন ইনভাইট করেছি, বিভিন্ন বাচ্চাদেরকে, যাতে তারা নিয়ে আসতে পারে এবং আনার পরে আমরা মানে রিয়েল জিনিস দিয়ে, যে এইখানে ফল উৎসবটার মূল হলো যে তারা ফলগুলো চিনবে এবং একদম শেষে তারা ওইখানে আমাদের আরেকটা রেখেছে, তারা ফলগুলো খাবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কার্যক্রমগুলো শুরু করেছি। আমাদের এইখানে স্কুলিংয়ের পাশাপাশি আমরা বিভিন্ন থেরাপিও দিয়ে থাকি, যেগুলো এই বাচ্চাদের অবশ্যই প্রয়োজন। স্পেশাল স্কুল মানে থেরাপিটিক স্কুল। আমার এখানে স্পেশাল এডুকেটর আছে, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপির পাশাপাশি আমরা চ্যালেঞ্জিং হিসেবে, যেহেতু আমরা একজন মুসলমান বা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আমরা হুজুরও ব্যবস্থা করেছি, যিনি আমাদের প্রতিনিয়ত বাচ্চাদের সে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানে প্রতি মাসে এই বাচ্চাদের মানসিক বিকাশের জন্য প্রতি মাসে একবার করে এই প্রতিষ্ঠানের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তারা ওইখানেও বিভিন্ন কিছু শিখবে, যে কীভাবে মানুষের সাথে চলতে হয়, কিভাবে একটা কফি শপে বসে খেতে হয়, কিভাবে বাজার গিয়ে বাজার করতে হয়, কিভাবে যেমন আমাদের পাশে স্বপ্ন আছে সেখানে আমাদের তাদের সাথে কথা বলাই যে আমাদের বাচ্চারা হাসবে, আপনারা একটু সহানুভূতি দেবেন। তো এরকম অনেকে আমাদের সাথে সহানুভূতি দেখিয়েছে এবং প্যারেন্টসরা আমাদের সহানুভূতি দিয়েছে। তো আমরা ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আজকে আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা ছোট্ট একটা উৎসবে আপনাদের মতো এত বড় বড় লোকদের যে পেয়েছি, এটাই আমাদের প্রতিষ্ঠানের অনেক বড় একটা ভাগ্য। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমার নাতি এখানে পড়ালেখা করে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে এসে ভালোই আছে। আমার মেয়ের ঘরের নাতি, ওর নাম আরাফ, এখানে লেখাপড়া করে। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ অনুভূতিটা খুব ভালো। এ ধরনের বাচ্চা নিয়ে কাজ করা আমি ভাগ্যের ব্যাপার মনে করি। সবাই এই ধরনের বাচ্চা নিয়ে কাজ করার ক্ষমতা রাখেন না। হ্যাঁ, আল্লাহ হয়তো আমাদেরকে এই ধৈর্য দিয়েছেন যাতে আমরা কাজ করতে পারি, তাই আমরা কাজ করতেছি। আল্লাহ ধৈর্য দিয়েছেন, তাই আমাদের ভালো লাগে। আমরা ওদের নিয়ে কাজ করি, আমরা আনন্দ বোধ করি। ওদের সাথে কাজ করতে আমাদের কোনো রকম, ওরাও আমাদের বিভিন্ন রকমের, ওরা তো বিশেষ শিশু, ওদের নিয়ে কাজ করা কিন্তু এতটা সহজ ব্যাপার না, কিন্তু আমরা বিষয়গুলো সহজ নিই এবং আমাদের কাজ করতে ভালো লাগে। সাজ্জাদ হোসেন, আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। আমি সাব ইন্সপেক্টর পদমর্যাদায় আছি। তো মূলত এটা আমার বড় বোন এই প্রতিষ্ঠানে, উনি একজন কর্মকর্তা হিসেবে আছে। তো আমি মাঝে মধ্যেই আমার বোনকে দেখে অবাক হই যে তার দুটো ছোট ছোট বেবি, ওই বেবিদের রেখে বাসায় এই যে বাচ্চাদের সাথে সে প্রতিদিন যে পরিশ্রমটা করছে, আসলে এরা তো স্পেশাল চাইল্ড। তো স্পেশাল চাইল্ড এরা তো স্বাভাবিক না। তো এই দেখা গেলো যে এখানে আসার পরে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, গায়ে হাত তোলে, বিভিন্নভাবে হেনস্থা। তারপরেও যে সে তাদের যে মাতৃত্বের একটা স্নেহ দিয়ে এত দূর নিয়ে আসতেছে, এটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি সবসময় আমার বোনের পাশে থাকার চেষ্টা করি, তাকে পাশ থেকে সাপোর্ট দিই এবং
সবচেয়ে বড় কথা যে এই যে বাচ্চারা যারা স্পেশাল চাইল্ড তাদের বাবা মা অনেক সময় হতাশায় ভোগে। তা আসলে হতাশার কিছু নাই, আপনারা আসবেন এই সমস্ত প্রতিষ্ঠানে। আসলে আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা যারা একটু অস্বাভাবিক ছিল আস্তে আস্তে বিভিন্ন চিকিৎসা আছে। এখানে আসলে এটা একটা স্কুল, তাদের ওই স্পেশাল চাইল্ডদেরই একটা স্কুল। এই চিকিৎসার মাধ্যমে কিন্তু তারা ইমপ্রুভ হয় এবং অনেকটাই হয় এবং স্বাভাবিক পর্যায়ে আস্তে আস্তে ফিরে যাওয়ার চেষ্টা করে। আসলে পুরোটা তো আর হয় না, মানে কিছুটা স্বাভাবিকভাবেই তারা চলাফেরা করার চেষ্টা করে। এমন একটি মানবিক ও শিক্ষামূলক আয়োজনের জন্য ABH স্পেশাল স্কুল কর্তৃপক্ষকে সবাই সাধুবাদ জানিয়েছেন। এই ফল উৎসব প্রমাণ করে যে সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারে।